আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আইসক্রিম। কিভাবে আমি এরকম সুন্দর একটা মিল্ক আইসক্রিম তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি একটা সুন্দর মিল্ক আইসক্রিম। একটা ব্লেন্ডার জগে প্রথমে একটা ডিম নেব। এবার দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এবার দিলাম হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। এবার দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এবার একটা পাত্রে দুধ আর ডিমের মিশ্রণটাকে জাল দিয়ে নেব। এটা খুব অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ জাল দিব ততক্ষণ কিন্তু এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে দুধটা পাত্রে লেগে যাবে এবং নষ্ট হয়ে যাবে আমার মিশ্রণটা। তাই নাড়াটা বন্ধ করা যাবে না, যতক্ষণ জাল দিতে হবে ততক্ষণই নাড়তে হবে, যতক্ষণ ঘন না হবে। দুধটা অনেক ঘন করতে হবে, তাই অনেকক্ষণ জাল দিতে হবে। দুধটা পুরাটাই ঘন হয়ে গিয়েছে, এটা আর আমি জাল করব না। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করব। এবার দুধের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে এভাবে ছেঁকে নেব। সম্পূর্ণ দুধটা এভাবে ছেঁকে নিয়ে একটা বাটিতে এভাবে মুখ আটকে রাখবো। অন্তত 3 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রাখবো। 3 ঘন্টা ফ্রিজে রেখে পুরোটা যখন ঠান্ডা হবে আমি নর্মালে রাখবো, ডিপে না, নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখবো। 1 কাপ পরিমাণ ক্রিম নিলাম। এবার ক্রিমটাকে আমি হাই হিটে ক্রিমটা এভাবে বিট করে দেখেন, ক্রিমটা অনেকটা স্টিফ হয়ে গেছে, আর সামান্য একটু বিট করলেই হয়ে যাবে। আমার ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। 3 ঘন্টা পর যে বক্সে আমরা দুধের মিশ্রণটা রেখেছিলাম, এখন সেই মিশ্রণটা একটা বড় বোলে ঢেলে নেব। এখন এই দুধের মিশ্রণে যে ক্রিমটা বিট করে রেখেছি, ক্রিমটা দিয়ে দিলাম। এখন ক্রিম আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ক্রিম আর দুধের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। দেখেন ক্রিমটা দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এরকম একটা আইসক্রিমের বক্স ছাঁচ নিলাম,
এর ভিতরে আমরা মিশ্রণটা ঢেলে দেব। সবগুলো ঢালা হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নেব যাতে এগুলো সমান হয়। এরকম ট্যাপ করে নেওয়ার পরে এখন একটা এই ফয়েল পেপার দিয়ে এটাকে মুখটা এভাবে আটকে নেব। এক মুখটা রাবার দিয়ে এভাবে আটকে নেব। এবার ফয়েল পেপারে একটা ছিদ্র করে নিলাম। এভাবে সবগুলোতে ছিদ্র করে নিয়ে এখন এগুলোতে কাঠি ঢুকিয়ে দিব। এরকম করে কাঠি দিয়ে দিলাম। এখন এই আইসক্রিমের বক্সটা আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 24 ঘন্টা না হলে আইসক্রিমটা ভালো জমবে না, তাই এটাকে আমি পুরো 24 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা পর আইসক্রিমটা জমে গেছে। এখন আমি এটা এই বক্স থেকে বের করব। এই বক্সটা একটা পানির পাত্রের উপর দিলেই 5 মিনিটের মধ্যে আইসক্রিমটা উঠে আসবে। এরকম একটা পানির পাত্রে পানি দিয়ে এর উপর রেখে দিলাম। দেখেন আইসক্রিমগুলো কতটা শক্ত হয়েছে, পুরোটাই জমে গেছে। এখন এটা বের হবার পালা। 2 থেকে 3 মিনিট এভাবে পানির ভিতর রাখলেই আইসক্রিমটা উঠে আসবে। 2-3 মিনিট পরে দেখেন আইসক্রিমটা পুরাটাই উঠে আসছে। আইসক্রিমটা কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার মিল্ক আইসক্রিম। ভালো লাগলে অবশ্যই আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।